মাছের পেট থেকে এতগুলা সোনার হরিণ বের হলো, ভাবা যায়? তো সোনার হরিণগুলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। আসসালামু আলাইকুম। এই যে কতগুলো শিং মাছ নিয়েছি, একদম নতুন পানির তরতাজা মাছ। তো মাছগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আসলে বন্যায় এত পরিমাণে পানি হয়েছে, তো নতুন পানিতে আসলে অনেক সময় দেখা যায় মাছগুলো আসে, নতুন পানি পেলেই নতুন নতুন মাছ আসে ডিম ছাড়ার জন্য। তো যারা আসলে মাছ ধরে বিক্রি করে তারা তো আর ডিম ছাড়তে দিবে না, তারা ধরে বিক্রি করে দিবে। এই তো সোনার হরিণগুলা, প্রত্যেকটা মাছের পেট থেকে সোনার হরিণ বের হয়েছে। আসলে আর 2-1টা দিন থাকলে হয়তো মাছগুলো ডিমগুলো ছেড়ে দিত, কিন্তু কি আর করার, তারা ধরে নিয়ে আসছে, আমরা কিনে নিয়ে আসলাম। এই তো তারপর হচ্ছে এই যে সোনার হরিণগুলা আমি এখন একটু হালকা তৈলে ভেজে নেব অল্প পরিমাণে। আসলে শিং মাছের ডিমগুলো একটু দেখতে কালো কালো হয়, কিন্তু এটা চুলাতে দেওয়ার পরে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এই তো আমি হচ্ছে ডিমগুলো ভেজে একটু উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে যে শিং মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছি, এগুলোও হচ্ছে এক এক করে হালকা একটু ভেজে নেব। যেহেতু একদম তরতাজা দেশি শিং মাছ, না ভাজলেও হতো, কিন্তু আমি আবার একটু অল্প পরিমাণে ভাজবো, আমার কাছে কেমন যেন লাগে না ভাজলে। তো অল্প পরিমাণে একটু ভাজবো, একদম বাদামি কালার করব না, অল্প হালকা পরিমাণে ভেজে তো এক পিঠ যখন হয়ে যাবে ওলট পালট করে দেব। এই তো আর এই যে 2-1টা দিন গেল, আমাদের বাসাতেও 2 দিন পর্যন্ত কারেন্ট ছিল না, একদম যা তা অবস্থা হয়ে গেছিল। এরকম বন্যা আমার লাইফে আমি আর কখনো দেখি নেই। তো যাই হোক, তারপর হচ্ছে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এখানে এক এক করে সব রকমের মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি হচ্ছে একসাথে মিক্সড করে বেটে নিয়েছি, এজন্য আধা চামচ দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি 1 চামচ হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, এটার থেকে ফ্লেভার বের হবে, ঝালটা বের হতে পারবে না। তারপর হচ্ছে একটা পরিমাণে আলু দিয়ে দিয়েছি। আসলে শিং মাছ শুধু ভুনা করলে খেতে ভালো লাগে না, শিং মাছ একটু আলু বা সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে, আর শিং মাছের ঝোলটাই খেতে হয়। তো আমি হচ্ছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এক এক করে সব ভাজা মাছগুলো উপরে দিয়ে দেব। আর এখানে হচ্ছে সেই শিং মাছের ডিমগুলো উপরে দিয়ে দেব। তারপর একটু কিছুক্ষণ জাল করে নেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো তো এমনিতেই ভেজে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। তো এখন হচ্ছে 4-5 মিনিটের মতো জাল করব, পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে চুলাটা আস্তে করে বন্ধ করে দেব, কারণ আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আপনি চাইলে একটু টালা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।